আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভয়াবহ আগুন জ্বলছে বাংলাদেশ। গত কয়েক বছর স্বৈর শাসকের আমলেও যখন ইসলাম বিদ্বেষ চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, বাংলাদেশের বিভিন্ন জায়গায় আগুন জ্বলতে শুরু করছে। ইউনূস সরকার এসে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর স্বপ্ন দেখিয়ে বেইমান বানানোর ফর্সা তৈরি করছে। গত কয়েকদিনের মধ্যে সমকামিতা, অভিশাপ, নষ্টামি যেভাবে প্রকাশ্যে শুরু হয়েছে, এই যে কিছুদিন আগে আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলে সমকামী বিবাহের বৈধতা চায়। নাউজুবিল্লাহ। রাজনীতিবিদেরা ভোটের দান্ধায় আছে, কার্যকরী কোনো প্রতিবাদ, কোনো অবস্থান নিচ্ছে না। আর রাষ্ট্রযন্ত্র, গানের শিক্ষক, প্রাইমারি স্কুলে সমকামীদের অধিকার, বেশ্যাদের অধিকার, অনইসলামিক কর্মকাণ্ড অর্থাৎ ইসলাম বিরোধিতার যত অধিকার সবকিছু তারা দিয়ে যাচ্ছে। পৃথিবীর সবচেয়ে বড় অভিশপ্ত জাতি ইহুদি এবং খ্রিস্টান, আমেরিকান জাতির সাথে সখ্যতা বাড়াচ্ছে। আমরা হিন্দুত্ববাদী সখ্যতা থেকে বের হতে হতে খ্রিস্টবাদের সখ্যতায় আমরা আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাচ্ছি। 2 দিন আগে আমরা দেখলাম চট্টগ্রাম ইপিজেডে আগুন, ভয়াবহ আগুন। এই আগুন নিভাইতে না নিভাইতে আজকে আবার শাহজালাল বিমানবন্দরে ভয়াবহ আগুন। অনেকে বলছে এটা পরিকল্পনা, আমি বলছি হ্যাঁ, এটা পরিকল্পনা। দুনিয়ার মানুষ করছে অথবা আল্লাহ রাব্বুল আলামিন করছেন, যে দিক থেকে হোক। যাহরুল ফাসাদু ফিল বারি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস, আল্লাহর পক্ষ থেকে এই লানত, এই অভিশাপ, এই আগুন আমাদের উপর ঢেলে দেওয়া হচ্ছে। আমাদের মতো 18 কোটি মুসলমান জ্বলে গেলে আল্লাহর কিছু যায় আসে না, মাথা রাখবেন। কিন্তু দ্বীনে ইসলাম, আল্লাহ তাআলার সাথে শিরক, আল্লাহ তাআলার রাসূলের সম্মান রক্ষা, এটা আল্লাহর কাছে অনেক বেশি। এবং ঈমানের যারা পাহারাদার, তারা যেভাবে একের পর এক পদস্খলিত হচ্ছে, প্রতারকদেরকে আপন করে নিচ্ছে, ইসলাম বিদ্বেষ যারা লালন করে তাদেরকে যেভাবে সম্মানিত করছে, এই বিষয়গুলো আসলে গজবের জন্য প্রযোজ্য। ইসলামী সংগঠনগুলো ভোটের জন্য, ক্ষমতার জন্য যেভাবে ইসলাম বিকৃতি শুরু করছে, গজব আসতেই পারে। একটা কথা মনে রাখবেন, আমরা ইসলামের জন্য ক্ষমতায় যেতে চাই, ক্ষমতার জন্য ইসলাম নয়। মনে রাখবেন, বর্তমান প্র্যাকটিসটা হচ্ছে যে ক্ষমতার জন্য ইসলাম। নাউজুবিল্লাহ। অর্থাৎ ইসলামটাকে ঠিক ততটুকু ব্যবহার করবে, সে অ্যাঙ্গেলে ব্যবহার করবে যে অ্যাঙ্গেলে ব্যবহার করলে, যতটুকু ব্যবহার করলে ক্ষমতায় যাওয়া সম্ভব হবে বা সহজ হয়। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যে ভয়াবহ অগ্নিকাণ্ড, সরকার বিভিন্নভাবে নিবে, আমরাও বিভিন্নভাবে নিব, কিন্তু আমাদের প্রত্যেককে মাথায় রাখতে হবে এগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে গজব। সমকামিতা শুধু এক সমকামিতাই পুরা বাংলাদেশকে জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার জন্য যথেষ্ট। এত বড় পাপ, শুধু একটা সমকামিতা পুরা দেশকে জ্বালিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। আমি বিনয়ের সাথে বলবো, যে যে জায়গায় আছেন, ইসলামটাকে বুঝুন, আল্লাহর কথা মাথায় নিন, আল্লাহকে ভয় করুন। ইনশাআল্লাহ তাআলা হাজারো গুনার পরও আল্লাহ ক্ষমা করে দেবেন। গুনাহ নিয়ে দাম্ভিকতা করা যাবে না, গুনাহ নিয়ে ফ্যাশন করা যাবে না, গুনাহকে পুঁজি করে আধুনিক হওয়ার স্বপ্ন দেখা যাবে না। শিরক কুফরের সাথে গলাগুলি করে দেশ উন্নত করা যাবে না। দেশ ধ্বংস হবে, দেশ তলানিতে যাবে। এটা ডক্টর ইউনূসের বোঝার দরকার নাই, যারা ক্ষমতায় আছে তাদের বোঝার দরকার নাই, আমরা যারা জনগণ আমাদের বোঝার দরকার। যারা ইসলামী রাজনীতি করতে চাইছে তাদের বোঝা দরকার। দোয়া করছি আল্লাহ তাআলা বাংলাদেশকে অগ্নিকাণ্ড থেকে, গজব থেকে রক্ষা করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।